সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। অনেকদিন পর আই গেস তোমাদের সকলের জন্য একটা ভিডিও আসছে 2025-এ WBG কাউন্সিলিং রিলেটেড। অনেস্টলি স্পিকিং এই টপিক্সে ভিডিও বানাতে খুব একটা আমার ইচ্ছা করছে না, কারণ এই টপিক্স নিয়ে লাস্ট 3-4 মাস ধরে একই ধরনের কন্টেন্ট বানিয়ে তোমরাও বোর ফিল করছো, আমিও সেম বোর ফিল করছি। হয়তো আমার থেকে বেশি আপডেট তোমার কাছেই রয়েছে, বাট এই আজকের ভিডিওটা একটু বেশি ইম্পর্টেন্ট হবে। আজকের ভিডিওটা তোমরা মোটামুটি এই মাসে কী কী হতে পারে আর এই সময় দাঁড়িয়ে তোমাদের কী কী করা উচিত সব কিছু বলবো। বং স্টাডি ইজ নট ফর কি আদার্স ইউটিউব চ্যানেল কী করলো, বং স্টাডি ইজ ফর দোজ স্টুডেন্ট যে আমরা তোমাদের সবাইকে ভালো শোনো, আমরা তোমাদের সবাইকে এমনভাবে প্রিপারেশন করাবো যেটা তোমাদের আপকামিং ফিউচার একটা ভালো জায়গায় যেতে পারো। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে এটাই যে এই সময় বেঙ্গলের কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে বাংলায় কেউ আর পড়াশোনা করার কন্ডিশনে নেই। অনেস্টলি আমি প্রচুর কমেন্ট পেয়েছি তোমাদের কাছ থেকে, দাদা আমি এত ভালো পার্সেন্টেজ পাচ্ছি, এত ভালো মার্কস WBGতে পাচ্ছি, ঠিক আছে, আমাকে বাড়ি থেকে বলছে যে তোকে বেঙ্গলে পড়তে হবে না, তুই বেঙ্গলে বাইরে চলে যা। ওকে, যে এতটা খারাপ কন্ডিশন হয়েছে আজকে। যাই হোক, বাট আপকামিং তোমাদের মধ্যে অনেকে আছে যারা এখন যাদবপুরের জন্য ওয়েট করে আছো। আমি বলবো তোমাদেরকে যতটা এতদিন যেন ওয়েট করলে, মোটামুটি মোর দ্যান 100 days প্লাস, ওকে, তো আরেকটু ওয়েট করা ছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। এবার একটু ছোট্ট করে শুনি WBG 2025-এর এরপরে কি আপডেট রয়েছে। তো তোমাদের বলে দিই একটা আমি নতুন আপডেট একটু পেয়েছিলাম যে সোমবার একটা হাজির রয়েছে সুপ্রিম কোর্টের, ঠিক আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এইসব নিয়ে ঝামেলা চলছে, ঠিক আছে, হাইকোর্ট একটা ছিল। তো এইসব নিয়ে রাজ্যে প্রচুর এদের মধ্যে ওবিসি কেস নিয়ে চলছে যে কী করা যেতে পারে না করা যেতে পারে। ওকে, তো তোমাদেরকে আমি বলবো আমাদের যে ডেটটা হবে 25th কি বললাম, 25th of August সুপ্রিম কোর্টের একটা লাস্ট হিয়ারিং রয়েছে। আশা করছি ভাই দয়া করে একটু বলো যে 25th of August মধ্যে রেজাল্টটা বের করে দেয়, ঠিক আছে, 25th of August মধ্যে যাতে এই ওবিসি কেসটাতে মিটে। অনেক দিন ধরে ওয়েট করে আছি ভাই, 25th of August মধ্যে এই আমাদের যেন ওবিসি কেসটা মিটে যায়। আর একবার যদি ওবিসি কেসটা মিটে যেতে পারে, দেখবা রেজাল্ট দেখবা এই 31 তারিখের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবে। তো আমাদের রেজাল্টের ডেট কত হতে পারে, এক্সপেক্টেড রেজাল্টে যদি আমি বলি আজকে ভিডিওতে, যে এক্সপেক্টেড রেজাল্ট ডেট কিন্তু আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, আগস্টের লাস্ট উইক আমরা ধরতে পারি, যদি কন্ডিশন হবে একটাই যে আমাদের 25 তারিখে যদি কেসটা মিটে যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ভিডিও যেটা ছিল আমাদের আপডেট নিয়ে। এবার তোমাদের বলতে এই সময় দাঁড়িয়ে আমরা কী করবো। আজকে অলরেডি আমাদের 8ই আগস্ট হয়ে গেল। এবার তোমাদের বলি, কালকে আমরা একটা জিবিট নিয়েছিলাম আমাদের স্টুডেন্টদের সাথে, একবার দেখতে পারো আমাদের যারা কাউন্সিলিং রয়েছে, পেড কাউন্সিলিং সাপোর্ট, তাদের আমি জিবিট নিয়েছিলাম। তো সেখানে আমি যা জানতে পারি স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন মোটামুটি কালকে মোটামুটি কতজন ছিল, অনেকেই ছিল মোটামুটি, ঠিক আছে, সবার কাছ থেকে জানতে পারি যে দাদা আমি মোটামুটি যে মার্কস পাচ্ছি, ম্যাক্সিমাম জনই কিন্তু কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে আছে। কয়েকটা স্টুডেন্ট যারা ভালো পার্সেন্টেজ পেয়েছিল মেন্সে, তারা সিস্যাপ দিয়ে অনেকে গেছে, NIT বাগেরাতে গেছে। ওকে, কিছু স্টুডেন্ট যাদের মার্কস একদমই কম আসছে, যারা পারলে ডাইরেক্ট অ্যাডমিশন করিয়ে নিয়েছে, যারা ভাবো 15, 20, 25, 30 পাচ্ছে, ঠিক আছে, এবার ওই মার্কসও কিন্তু অনেকে কিন্তু আবার কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে আছে। ইজ গুড। দেখো আমি বলি 31 বা 35 মার্কস কি যারা পাচ্ছ, তাদের কাছে JS কল্যাণীতে CSE পাওয়ার চান্স রয়েছে। তাদের মধ্যে NIT নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, সেখানে হয়তো CSE বিভিন্ন যে ভাগ রয়েছেন, ডেটা সায়েন্স বাগেরা বা EC IT এইসব কিন্তু কাট অফ মোটামুটি 40-50 চলে যায়, 35-40 চলে যায়। একবার তোমার কাট অফ দেখে নিতে পারো, মেঘনাথ স্যার কাট অফ বিশাল লো যায়। তো তুমি যদি ভাবছো আমি 30-35 পাচ্ছি, আমি কি ডাইরেক্ট অ্যাডমিশন নিবো, ব্যাপারটা হচ্ছে এটাই। তুমি যদি দেখছো যে তুমি কাউন্সিলিংয়ের থ্রুতে কলেজের চান্স পেয়ে যাচ্ছ, এবার তুমি যখন ডাইরেক্ট অ্যাডমিশন নিতে হবে তখন বলছি 1 লাখ টাকা ডোনেশন দেয়, 2 লাখ টাকা ডোনেশন দেয়, তখন হতে হবে না, ঠিক আছে, একদমই দরকার নেই। তুমি যখন দেখছো আমি কাউন্সিলিংয়ের থ্রুতে পেয়েছি, তখন কখনোই হবে না। এটা তোমাদের ছোট্টটা আমি বলবো, ঠিক আছে। আর এটা তোমাদের বলে দাও, এখন থেকে আমার কি করা উচিত। এখন থেকে আমরা সব থেকে বেশি ফোকাস করা উচিত স্কিল ডেভেলপমেন্টের উপর। স্কিল ডেভেলপমেন্ট তো আমি শুনছি যে পশ্চিমবঙ্গে চাকরি নেই, পশ্চিমবঙ্গে হ্যাঁ, আমি তোমাদের বলে দিই, তুমি যে ফিল্ডে যাচ্ছ ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, এখানে সব ম্যাক্সিমাম তোমাকে প্রাইভেট জব করতে হবে, 95% কেস তোমার প্রাইভেট জব। ওকে, তো প্রাইভেট জবে কি করতে, তোমার স্কিল বেশি ইম্পর্টেন্ট, কোম্পানি আসবে তোমাকে হায়ার করবে অল। তো তোমাকে এখন থেকে আমি বলবো তুমি কোডিং বাগেরা পারলে শিখতে পারো, C++ বা জাভা দিয়ে DSA করতে পারো। কোডাস জার্নি বলে একটা চ্যানেল রয়েছে, পারলে চ্যানেলটা ফলো করতে পারো, আমি আমার টাইমে ফলো করে যাও, কোডাস জার্নি বলে এই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো, রোহিত নেকি চ্যানেলটা। ওকে, বাকি আরও চ্যানেল রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তুমি আসলে আমি গ্রুপের লিঙ্ক হয়তো দিয়ে দেবো, আমার চ্যানেল লিঙ্কটা পারলে আমি দিয়ে দেবো, ঠিক আছে।
তো এই সময় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত, এখন থেকে স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করো, অথবা তোমাদের ফিউচার কি, আপকামিং কি ইচ্ছা রয়েছে না রয়েছে সেটা একটু রিসার্চ করা। আমি যাদবপুরে মেটালার্জি পাচ্ছি, দাদা আমি যাদবপুরে ইলেকট্রিক্যাল পাচ্ছি, ইলেকট্রিক্যালে কী পড়ানো হয়, ইলেকট্রিক্যাল দিয়ে কী কী অপশন রয়েছে, ইলেকট্রিক্যালে পড়লে কী কী রয়েছে, সাবজেক্টগুলো ভালো করে জানো, ঠিক আছে? কারণ তোমাদের মধ্যে আমি বলছি, তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং আসো কিনা 90% লোক জানো না যে আমি যে ব্রাঞ্চটা পেয়েছি সেই ব্রাঞ্চে কী আসলে কী পড়ানো হয়, ব্রাঞ্চটা কী, ব্রাঞ্চের কেরিয়ার অপশন কী। তোমরা ম্যাক্সিমাম কী দেখে আসো, আচ্ছা এই কলেজের প্লেসমেন্ট কেমন, ব্রাঞ্চে কীরকম প্লেসমেন্ট তো ঠিক আছে, বাট দেখো যে ওখান থেকে কীরকম কী অপরচুনিটি রয়েছে। দেখা গেলো দিস ইয়ার যাদবপুরে মেটালার্জি থেকে হাইস্ট পেয়ে গেছে 15 লাখ, বাট মেটালার্জিতেই দেখা গেলো একটা কোম্পানি এসেছিলো 35 লাখে, যেটা তোমাদের বসতে দিয়েছিল, বাট স্টুডেন্টের মধ্যে সে কটি ছিল না যে 35 লাখ কোম্পানিটা ক্র্যাক করা। তুমি সেটা দেখো যে তুমি যে ব্রাঞ্চটা পাচ্ছ সেই ব্রাঞ্চে তোমাদের কী অপরচুনিটি রয়েছে, হতেই পারে তুমি পরবর্তীকালে 35 লাখ কোম্পানি ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? তো কখনো দেখবে না যে কখন প্লেসমেন্ট, অ্যাভারেজ প্লেসমেন্ট দেখো, বা তার সাথে দেখো যে যে ডিপার্টমেন্ট পাচ্ছ সেই ডিপার্টমেন্টে আপকামিং কী কেরিয়ার অপশন রয়েছে, আপকামিং কী ফিউচার স্কোপ রয়েছে। ওকে, এটা তোমাদের একটা ছোট্ট আমার তরফ থেকে একটা থাকবে, পরামর্শ থাকবে। ওকে, আর বাকি তোমরা চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের এটাই বলবো যে রেজাল্টের কন্ডিশন খুব একটা ভালো নেই, তো রেজাল্ট মোটামুটি এই মাসে লাস্টের মধ্যে রেজাল্ট বের করতে হবে। এত প্রচুর ওয়েট করালো, জুন করালো, জুলাই করালো, আগস্টটাও করিয়ে দিচ্ছে, তো এই মাসে লাস্টের মধ্যে রেজাল্ট ওয়েট করতে হবে। সকলে এবার সকলকে সাপোর্ট করো, কমেন্টে জানাও হ্যাঁ তার রেজাল্ট চাই, রেজাল্ট বের করতে হবে প্লিজ, ঠিক আছে? আর সবাইকে একটা রিকোয়েস্ট হবে, তোমরা যে যার মতো করে অনলাইন প্রোপাগান্ডা একটা চালু করে দাও, বসে না থাকে মেল করো, টুইটারে টুইট করতে পারো, একটু দেখাও, ওদেরকে বোর্ডকেও দেখাও যে হ্যাঁ আমরা সিরিয়াস, আমরা রেজাল্ট চাই, আমাদের রেজাল্ট দাও, ওদের মধ্যে প্রেশারটা ক্রিয়েট করো, ঠিক আছে? চুপচাপ বসে থাকাতে কিছু করাটা কিন্তু আর একটু বেটার হবে। তো এটাই হচ্ছে আমার কথা ছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।